শত শত ধর্ষণের ঘটনা ঘটছে। এটা আফগানিস্তান না, এটা বাংলাদেশ। আইনগত সহায়তা নারীদের জন্য, নারীদের স্বাধীনতার ক্ষেত্রে কতটুকু সহায়তা করে আর কি, সেই ক্ষেত্রে এখন অবশ্যই আইনি সহায়তার বিষয়টা তো অনেক বেশি জরুরি। যখন একজন নারী সহিংসতার শিকার হয় তখন তার যে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে তার পাশে আসলে বিচার বিভাগ, বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ায় তারা কতটুকু সহযোগিতা পাচ্ছে, আইনের দোরগোড়ায় যেতে পারছে কিনা সেটা। আর হচ্ছে যে ভায়োলেন্সের যখন শিকার হয়ে যাচ্ছে একজন নারী অথবা একজন কন্যা শিশু, তখন হচ্ছে তারপরে ভায়োলেন্সের শিকার হয়ে যাওয়ার পরে আইন তার পাশে দাঁড়াচ্ছে কিনা, তার যে যে সাপোর্টগুলো পাওয়া দরকার, হ্যাঁ অনেকগুলো সাপোর্ট। এটা কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচে কাজ হয়। একটা মেয়ে যখন নির্যাতনের শিকার হয় তার আইনগত সহায়তা লাগে, তার চিকিৎসা সহায়তা লাগে, তার কাউন্সিলিং সহায়তা লাগে, তার আশ্রয় লাগে। তার মামলা পরিচালনার জন্য তার সহায়তা লাগে। এই সমস্তগুলো যখন রাষ্ট্র যখন এই সবগুলোকে এনশিওর করতে পারবে, দেন বলা যাবে যে ভায়োলেন্সের শিকার হলে পরেও সেই নারীটি স্বাধীনভাবে তার যে বিচার প্রাপ্তির যে জায়গাটা, সেই বিচারটা সে পাচ্ছে আর কি, এইটুকু বলা যায়। তো এই জায়গাটা তো এখনো অনেক বেশি হতাশা। এখনো পর্যন্ত বলা হয় যে ধর্ষণ মামলা এখনো মাত্র 3% ধর্ষণের মামলার রায় হয়েছে। 3%, মাত্র 3%। শত শত ধর্ষণের ঘটনা ঘটছে। তার মধ্যে হচ্ছে যে কতগুলো মানে মামলায় কতগুলো যাচ্ছে ঘটনা, প্রথমত হচ্ছে যে কতগুলো প্রকাশ হচ্ছে, তারপর পরে হচ্ছে যে যতগুলো প্রকাশ হচ্ছে তার মধ্যে কতগুলো আইনের দরজায় যাচ্ছে, যতগুলো আইনের দরজায় যাচ্ছে তার মধ্যে কতগুলো আবার মানে কতগুলোর বিচার হচ্ছে, রায় হচ্ছে, যতগুলো রায় হচ্ছে তার মধ্যে কতগুলো রায় কার্যকর হচ্ছে। অনেকগুলো প্রশ্ন কিন্তু এইখানে একটার সঙ্গে আরেকটা খুবই সম্পৃক্ত। সেই জায়গাটায় নারীর মানে স্বাধীনতার প্রশ্নটা তো অনেক কঠিন প্রশ্ন। আর আপনি যে দ্বিতীয় যে প্রসঙ্গটা বললেন যে অনেকখানি মনে হয় জলি এখানে কভার করেছে অনেকখানি, যে সংসদে এখন এটা সূত্র ধরে জলি আপার কাছে আবার আরেকটা প্রশ্ন থাকবে, এই জন্য আমি এখানে প্রশ্নটা করেছি। তো এইখানে যে অবশ্যই আমরা নারী আন্দোলনের পক্ষ থেকে আমরা কিন্তু অনেক বেশি উদ্বিগ্ন যে স্বাধীনতার 55 বছর পরে আমরা এই কি বাংলাদেশ দেখলাম, কি বাংলাদেশ আমরা দেখছি। এখন হচ্ছে যে নারীর প্রতি নানা রকমের বয়ান, তার চলা ফেরা, পোশাক আশাক, টিপ পরবে কি পরবে না, চুলটা খোলা রাখবে কি রাখবে না, সমস্ত কিছু এই যে কন্ট্রোল করা হচ্ছে, এই যে এই প্রক্রিয়াটাই তো নারীর জন্য খুবই খুবই পিছনে টেনে রাখার একটা প্রক্রিয়া। বলা হয়েছে যে নারীদের এত ঘন্টা কাজ করতে হবে না। তার মানে কি? তার মানে কৌশলে আবার সেই ব্যাক টু দ্য কিচেন। তো সেই জায়গাটা তো, তবে আমরা একটা জায়গায় আশাবাদী যে বাংলাদেশের নারীদেরকে ওই জায়গাটা নিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন, এত সহজ না কিন্তু। এটা আফগানিস্তান না, এটা বাংলাদেশ। এইখানে শত শত হাজার হাজার মেয়ে রাস্তায় নেমে আন্দোলন করে। একটা ভায়োলেন্সের ঘটনা ঘটলে মেয়েরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যায় এখন। তার মানে হচ্ছে যে মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে একটা জাগরণ কিন্তু তৈরি হয়েছে। এটা যদি বলি যে দীর্ঘদিনের আমাদের আন্দোলনের যদি একটা রেজাল্ট বলে, আমরা তো কিছুটা রেজাল্ট দেখতে চাই, তাই না? নাহলে পরে তো হতাশ হব। রেজাল্টটা এটাই যে এখন কিন্তু মেয়েরা চুপ করে থাকবে না। যে মেয়েটি স্বাধীনভাবে চলাফেরা করে মানে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি নিয়েছে, আশা কি করব সেই মেয়েটাকে আবার সেই পিছনে নিয়ে যাবে না কিন্তু। এই জায়গায় একটা বড় রকমের কনফ্লিক্ট হবে, বড় রকমের একটা সংঘর্ষ হবে। হোক সংঘর্ষ, আসলে এই লড়াইটা বোধহয় সামনাসামনি হয়েই যাবে একটা সময়ে। সেই লড়াইটার জন্য আমরা প্রস্তুত হতে থাকি একসাথে।